এই যে হাঁস, আয় আয় আয়, খুব সুন্দর বাচ্চাগুলো, কিউট। খুব দ্রুত। আর এই মা হাঁসটি সবসময় বাচ্চাগুলোকে রক্ষা করার চেষ্টা করে আর কি। আর এই পাশে দেখাই, এই পাশে এটা হলো গরু রাখার ঘর ছিল আমাদের। তো এখানে মুরগিগুলো সেই বালিতে গর্ত করে তারা ইয়ে করছে, তাদের যে গরমটা সেটা বের করে দেওয়ার চেষ্টা করতেছে। সঙ্গে কিন্তু কবুতরগুলোও দেখেন, আয় আয় আয়, হ্যাঁ এখানেও ধান আছে, সুন্দর। আর এই মুরগিগুলো আমার এই কবুতরগুলোকে খুব ঠোকর মারে। এই যে কমলা, এটা হলো ছোট কমলা, এটা বেশি বড় হয় না, মাঝারি সাইজের যে কমলাটা ঠিক সেটাই এটা। এই যে এখানেও ধরেছে, এই যে আম্রপালি আম। আজকে রিভিউ দিচ্ছি, আর কালকে হয়তো রিভিউ দিব। কালকে রিভিউ দেওয়ার পরে তো চলে যাব ঢাকায়। ঢাকায় গেলে আর এই বাসার রিভিউ দেওয়া হবে না আর কি। মনে করেন এই যে দেখেন আম, দেখেন এটা হলো আম্রপালি আম, খুব ছোট একটা গাছ আমার। 2017 সালে এই গাছগুলো লাগাইছিলাম আমি, 18 সালে, 7 বছরের গাছ এটা আর কি। হ্যাঁ এই যে দেখেন, আমগুলো আসলে দেখতেই আমার খুব ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু কিন্তু। এই আম্রপালি বা রূপালি যেটাই বলি আমরা। আমি হাঁসের বাচ্চার সঙ্গে সঙ্গে আপনাদের একটা আপডেট দেই, সেটা হলো হাঁসের বাচ্চাগুলো ওইদিকেই যাচ্ছে। যাই হোক, এই যে নাশপাতির গাছগুলো যেটা বলছিলাম, যে নাশপাতির গাছগুলো কিন্তু আমার নাশপাতি প্রতিটা গাছেই, এটা ছোটো ভাই, আমার ছোটো ভাইটা লাগিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, আর একটা আপডেট দিব আপনাদের, এই যে আমার কিন্তু নাশপাতি গাছ, এটা আমার ভিডিওগুলো আগে যারা দেখছেন, হ্যাঁ গত বছরের ভিডিও, তারা বলতে পারবেন। এইটা পাতাগুলো দেখেন ঠিক আপেলের মতো, কিন্তু এইটা আপেল না, এটা হলো নাশপাতি গাছ। আর একটা আপডেট দিই, একটা নাশপাতি আছে, এই যে নাশপাতিটা দেখেন, এটা এখনও হয় নাই, পরিপক্ক হতে সময় লাগবে। এটা মূলত এটা শীতকালে আমরা এই ফলটি পরিপক্ক হতে পারে আর কি, আইডিয়া করতেছি, যেহেতু এখনও এরকম। হ্যাঁ অনেক দিন থাকে এটা গাছে। হাঁসের বাচ্চাগুলো খুবই কিউট, আমি ওই হাঁসের বাচ্চাগুলোর পিছে পিছেই যাচ্ছি, যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এরা চলে যাবে আমাদের যে টিউব অয়েল আছে, সেই টিউব অয়েলের পাশে আর কি। খুবই সুন্দর, যাও টিউব অয়েলের ওই দিকে যাই। আর এই পাশে যে আম আছে, এই আমটার নাম হলো মল্লিকা। এটা গাছ ছিল 3টা, এই গাছটা আমরা কেটে দিয়েছি, 2টা গাছ আর একটা গাছ আছে আর কি। মল্লিকা, হ্যাঁ আছে আম মোটামুটি, এগুলো বাড়ির খাওয়ার জন্য যথেষ্ট। আর ওই যে আম্রপালি, এখানে আমার আরেকটা গাছ আছে, এটা একটু লম্বা বেশি, কিন্তু এটার খুব বেশি আম নাই, আছে মানে মোটামুটি। এটা হলো হাড়িভাঙা আম। এই গাছটা সবচেয়ে বড় এখন আমার এখানে গাছের মধ্যে আর কি। এই গাছের মধ্যেই আবার এই যে পিঞ্জরি দেখতেছেন, এই পিঞ্জরির মধ্যে আমরা এই যে কবুতর বাহির থেকে মানে বাজার থেকে কিনে নিয়ে আসে, এটা পালছিলাম। পালার পরে এখানে কিন্তু দেখেন তারা এখানেই বাসা করে বাচ্চা ফোটায়। এটা কিন্তু খোলা থাকে সবসময়, আমরা লাগাই রাখি না। এই যে বাচ্চাটা দেখেন। আর কবুতরগুলো তো আপনাদের দেখাইছি, হ্যাঁ অনেক কবুতর। মাঝখানে আমি দেখাই, এই পাশে আমার যে এই বেদনাগুলো দেখেন, হ্যাঁ এই যে বেদনাগুলো দেখেন, এই বেদনাগুলোর মধ্যে এই যে এই বেদনাটা একটু সমস্যা হয়েছে, এই বেদনাটা পাড়ে ফেলতে হবে, কারণ এই ছত্রাকটা অন্য বেদনাগুলো আবার নষ্ট করে দিবে। এই বেদনাটার এই যে এটা আছে, এটাই কিন্তু একটা ছত্রাক রোগ। আর বাকি এই যে দেখেন মোটামুটি
অনেক কিন্তু এই বেদনা আসছে এটাতে। আর আমার এই যে দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি একটু ইয়ে করে দেখাই আপনাদের। এটা হলো আমার দার্জিলিং কমলা। এই গাছগুলো 2022 সালে আমি 23 সালে লাগাইছিলাম আর কি, নিয়ে আসে। যাক, ফল আসছে, এটা ফল খাইছি আমরা এবার ইয়ের সময়। আর এই যে এটা দেখতেছেন, হ্যাঁ, এখানেও কিন্তু আপনার এই দার্জিলিং কমলা। এটা বাসা আপেল গাছ আছে, এটা হলো আপেল গাছ। আপেল গাছে ফুল আসছিল কিন্তু এখনও ফল আসে নাই। এটা আমার ছোটো ভাই লাগাইছে এখানে। এই আপেল এবং আঙ্গুর আর বেদানার গাছগুলো হলো আমার ছোটো ভাই লাগাইছে। এই যে দেখেন, বাহিরে কাঁঠাল আছে। ভিডিওটা বড় হয়ে যাবে আসলে, ভিডিওটা ইয়ে করতে হবে, কেটে পোস্ট করতে হবে, বেশি বড় ভিডিও দিতে চাই না। এই যে এইগুলা হলো, এটা কিন্তু যাচ্ছেই, সব জায়গায় ছড়াই যাবে এটা, এই আঙ্গুরটা। আর যেটা দেখাবো আপনাদেরকে, দেখাইতে নিয়ে আসলাম এই যে কাগজি লেবু। এটা এই লেবুর গাছটাতে আমার এত পরিমাণে লেবু ধরেছে এবার, মানে এত পরিমাণে লেবু আমরা কখনোই পাইনি। একটা দুইটা করে ধরতো, এবার কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে, একবারে দেখলে বুঝতে পারবেন। মনে হচ্ছে যে পাতা যতগুলো ঠিক ততগুলোই মনে হয় ধরছে, অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা, এদিকে দেখো, দেখে দিয়ে দাও, দেখে দিয়ে দাও।